বল, কেমন আছো তোমরা? সবাই জানো এখন চলছে পুরুষোত্তম মাস, যেটাকে বলে মলমাস। তো কারা কারা দীপদান করেছো নিশ্চয়ই জানিও। আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি যে 33টা দীপদান করা মানে হচ্ছে আমাদের 33 কোটি দেব দেবতাকে সেবা বরাবর 3 বছর অন্তর অন্তর এই মলমাস আছে। কৃষ্ণ ঠাকুরের বা নারায়ণ ঠাকুরের, কৃষ্ণের ঠাকুরের সব থেকে প্রিয় মাস। এই মাসে যত বেশি পুণ্য করবে, দীপদান করলে পরে তোমাদের সুখ সমৃদ্ধি, রোগ মুক্ত থাকবে আর সংসারে সবার ভালো হবে। তো আজকে যেহেতু মঙ্গলবার, সকাল থেকে নিরামিষ আহার করা হয়েছে আর কাপড় বস্ত্র ছেড়ে নিয়ে সন্ধ্যেবেলার দিকে তো দীপদান করা যায়। তো আমাদের কাছে আছে তুলসী গাছটা আছে, তুলসী গাছের মধ্যে দেব, দীপ দেব। তোমরা বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ, এইসব গাছের মধ্যে দীপদান করতে পারো। আর দীপদান করতে গিয়ে 33টা দীপ নেবে, গিয়ে প্রদীপ জ্বালাবে, তার সাথে একটু কপুর অ্যাড করবে। এইখানে আমার ভাইপো, সেও দীপদান করেছে, তাই জন্য এত দীপ। তোমরা নিশ্চয়ই দীপদান করো। খুব মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। 3 বছর পর পর আসে। 2026-এ এসছে, আবার আসবে 2029-এ। তো কেন নাই 2026টা, কেন তুমি নেবে না? তোমরা প্লিজ সবাই মিলে দীপদান করো 33 শিরাত। দীপদান করতে হয় যেরকম তোমাদেরকে সেদিনও শিখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, যে একটা প্রদীপ নেবে, ঘিয়ে তার মধ্যে একটু কর্পূর অ্যাড করবে, আর চরণে দেবে 4 বার, নাভিতে দেবে 2 বার, মুখশ্রীতে দেবে 3 বার, সর্বাঙ্গেতে দেবে 7 বার। এইভাবে দীপদান করতে হয়। তা আমি এখন করব মাকে। তো অন্ধকার আছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তাই দেখাতে পারবো না। অন্ধকার আছে তাই জন্য দেখাতে পাচ্ছি না। এখন দীপদানটা করে